যারা দুনিয়াতে থাকতে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখো, যারা দুনিয়াতে থাকতে জান্নাতের ফ্ল্যাট বুকিং দিতে চাও, যে ফ্ল্যাটের একটা ইট স্বর্ণের একটা ইট রূপার, যারা আল্লাহর প্রিয় বান্দা হতে চাও তাদের পরিচয় শোনো। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা হবে তারা, রহমানের সুযোগ্য বান্দা তো তারাই যারা দুনিয়াতে থাকতে জান্নাতের ফ্ল্যাট বুকিং দিতে চাও। এক নাম্বার তাদের গুণাবলী হলো শোনো, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যখন এই রহমানের বান্দাদের এক নাম্বার গুণাবলী হলো যখন তারা জমিনে চলাচল করবে, জমিনে হাঁটা চলা করবে, তখন তারা বিনয় এবং নম্রতার সঙ্গে জমিনে চলাফেরা করবে। তারা বিনয় ও নম্রতার সঙ্গে জমিনে চলাফেরা করবে, দম্ভ আর অহংকার নিয়ে তারা জমিনে চলাচল করবে না। আল্লাহু আকবার। রাস্তাঘাটে চলতে ফিরতে কোনো দাম্ভিকতা আর অহংকার এটা নিয়ে সে কখনো চলাফেরা করবে না। সে চলাফেরা করবে, তার চলাফেরার মধ্যে থাকবে নমনীয়তা ভাব। আমাদের দেশে কিছু লোকজন আছে যারা রাস্তাঘাটে চললে পরে মনে করে রাস্তাটা তার বাবার। আছে না নাই? রাস্তাতে এমন বিকট ভাবে চলাফেরা করে, শোডাউন দিতে হবে, আমার নাম বলতে হবে, রাস্তাঘাটে আমি এমন ভাবে চলবো আমার নাম না বললে আমি রাস্তা দিয়ে যাবই কেন? এমন লোক নাই? কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চলাফেরা কি এমন ছিল নাকি? নবীজি আমার কেমন করে হাঁটতেন, আল্লাহ রাসূল এমন ভাবে হাঁটতেন, পাহাড়ের পাদদেশ দিয়ে যদি কেউ পাহাড় থেকে নেমে নিচের দিকে ডাউন হয়, উপর থেকে যদি কেউ পাহাড়ের পাদদেশ বেয়ে বেয়ে নিচের দিকে নামে, বলেন তো দেখি ওই ব্যক্তি, যে ব্যক্তি পাহাড়ে উঠছে ওঠার সময় উঠছে, কিন্তু নামার সময় যারা পাহাড়ে উঠছেন বুঝবেন, পাহাড় থেকে নামার সময় নামার আচরণ বিধি কি এমন হয় যে আমি পাহাড় থেকে নামতেছি একটা ফুটানি দেখায় নামে? ফুটানি দেখা নামে? কেমন করে নামে? পাহাড় দিয়ে পাদদেশ দিয়ে যখন তারা নামে, আস্তে আস্তে পাটা ফেলে, সতর্কতার সঙ্গে পাটা ফেলে, যত এনার্জি যত শক্তি আছে সব শক্তি পায়ের মধ্যে দিয়ে পরে না নামে, ঠিক কিনা? আমার রাসূলুল্লাহ যখন জমিনের উপর দিয়ে হাঁটতেন, রাসূলুল্লাহর পা গুলো এমন আস্তে আস্তে ফেলতেন, নবীজি আমার কোনোদিনও দম্ভ অহংকার নিয়ে হাঁটতেন না। সাহাবাই কেরাম দেখেছে রাসূলুল্লাহ যখন হাঁটতেন সমস্ত শক্তি একত্রিত করে, যেমন করে আপনি পাহাড় থেকে নিচের দিকে ডাউন হয়ে নেমে যান, তেমন করে আমার রাসূলুল্লাহ কোনো অহংকার ছন্ন ভাবে কখনো হাঁটতেন না। তিনি যেন হাঁটতেন পাহাড়ের পাদদেশ দিয়ে তিনি নিচে নামতেছেন। আল্লাহু আকবার। অহংকার আর দাম্ভিকতার সঙ্গে তিনি হাঁটতেন না। কিসের অহংকার আপনি করেন? অহংকার তো আল্লাহর চাদর। আল্লাহর বান্দারা কোনোদিনও অহংকার করতে পারে না। আপনি কিসের অহংকার করে জমিনের মধ্যে হেঁটে যান? আজকে আমি আছি, একদিন ছিল আমার কোনো অস্তিত্বই পৃথিবীতে ছিল না। এমন সময় কি ছিল না নাকি? আল্লাহ তাআলা জানিয়ে দেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। হে মানুষ, তোমার কি এমন কোন সময় ছিল না, এমন কোন কাল ছিল না যখন তুমি উল্লেখযোগ্য কোনো বিষয়বস্তু হিসাবে পরিগণিত হও নাই? এমন তোমার সময় ছিল যখন তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো ধ্যান ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না। সমাজের বুকে আজকে তোমারে চৌধুরী সাহেব, মেম্বার সাহেব, বড় নেতা বলে তোমারে ডাকে, কিন্তু এমন এক সময় ছিল যখন তোমার কোনো অস্তিত্বই পৃথিবীতে ছিল না। এমন সময় কি ছিল না নাকি? আপনি আমি এমন এক সময় ছিলাম। কি থেকে আপনার আমার উৎপত্তি হলো? ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। কি নিয়ে অহংকার করে আপনি হাঁটেন? কিসের আত্মগরিমা দেখান? আপনি আমি ছিলাম একটা নাপাক পানি। আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে মিশ্র শুক্রবিন্দুর ফোঁটা থেকে, বাবার পৃষ্ঠদেশ থেকে, মায়ের বক্ষপিঞ্জর থেকে সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি দিয়ে আপনারে আমারে বানিয়েছে। আপনি আমি কি নিয়ে দম্ভিকতা করি আর কিসের অহংকার করি?
এমন এক সময় আপনার আমার ছিল, আপনি আমি বাবার স্পাম ছিলাম, যে স্পাম যে শুক্রাণুটা বের হলে পরে আপনার আমার বাবার ফরজ গোসল করা লাগতো নাকি? ইতিহাস আমরা ভুলে যাই। কি থেকে উৎপত্তি আপনার? কিসের অহংকার, কিসের দাম্ভিকতা, আর কিসের আত্মগরিমা আপনি করেন? ইতিহাস ভুলা যাবে না, ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়। আপনার আমার এমন সময় ছিল যখন আপনি আমি শুধুমাত্র আমাদের বাবার স্পাম ছিলাম, বাবার স্পারমেটোজেন এবং মায়ের ওভাম, বাবার শুক্রাণু এবং ডিম্বাণুকে একত্রিত করে সবকে নির্গত এক ফোঁটা না পাক পানি থেকে আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন। এমন এক সময় ছিল কোন অস্তিত্বই ছিল না, যে নাপাক পানি ফোঁটা থেকে আপনার আমার উৎপত্তি, যে নাপাক পানিটা এতটাই নাপাক, বাবার থেকে সেই নাপাক পানিটা বের হলে পরে তার ফরজ গোসল করা লাগতো না নাকি? মায়ের গর্ভে আপনি আমি গেলাম, যাওয়ার পরে কি খাবো, কি দিয়ে আল্লাহ আপনার আমার শরীর বানালেন? এমনি এমনি তো আপনার আমার শরীর হয় নাই। আল্লাহ তাআলা বলেন, মায়ের গর্ভে যাওয়ার পরে মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে মায়ের নাভির সঙ্গে তোমার নাভির তার লাগায় দিলাম। মায়ের রক্তগুলো দিয়ে আমি আল্লাহ তোমাকে তিল তিল করে মায়ের গর্ভে বড় করেছি। কিসের দাম্ভিকতা, কিসের অহংকার তুমি করো? ও মানুষ, তোমার আমি কি দিয়ে বানালাম? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগা। তোমার বাবার সেই স্পারমেটোজেন এবং তোমার মায়ের ডিম্বাণুতে যখন গেল, আমি আল্লাহ তাআলা সেই শুক্রবিন্দুকে জমাট বাঁধা রক্ত হিসাবে রূপান্তরিত করলাম। সেই রক্তপিণ্ডকে ফাখলাকনাল আলাকাতা মুদগা, সেই রক্তর গিটলিটাকে আমি আল্লাহ চাইলে পারতাম অ্যাব্রোশন করে তোমার মায়ের পেট থেকে বের করে দিতে। আমি চাইলে পারতাম তোমাকে সেখানে নিঃশেষ করে দিতে, তোমাকে পঙ্গু করে বানাতে, তোমাকে মায়ের গর্ভে মৃত সন্তান হিসাবে বের করতে, কিন্তু তা আমি করি নাই। তোমার মায়ের রক্ত সেই নালীটাকে, রক্তটাকে আমি আল্লাহ গোশত বানালাম। ফাখলাকনাল মুদগাতা ইদামা, সেই মাংসপিণ্ডটাকে আমি যখন রক্তপিণ্ডতে মাংসপিণ্ড হিসাবে পরিণত করে সেই মাংস দিয়ে আমি একটা কচি কচি হাড় বানালাম, একটা বডি, একটা স্ট্রাকচার বানালাম। মায়ের পেটের ভিতরে তখনও তোমার আমার জীবন নাই, আপনার আমার জীবন তখন আল্লাহ তাআলা দান করেন নাই। মায়ের গর্ভে আমরা তখন, আল্লাহ বলেন, গর্ভে আসার পরে তখন তোমার কোনো আওয়াজ ছিল না, কোনো বোধ শক্তি ছিল না। মায়ের রক্ত দিয়ে দিয়ে আস্তে আস্তে তোমার বানালাম। প্রথমে রক্তপিণ্ড থেকে তোমার মাংসপিণ্ড বানালাম, মাংসপিণ্ড থেকে একটা বডি, একটা স্ট্রাকচার বানালাম, একটা হাড্ডি দিয়ে বানালাম। শোনো, যখন তোমার বডি একটা হাড় দিয়ে, হাড়গুলো দিয়ে যখন তোমার একটা স্ট্রাকচার চলে আসলো, ফাকাসাউনাল ইযামা লাহমা, আমি আল্লাহ চামড়া দিয়ে, রগ দিয়ে, গোশত দিয়ে তোমার বডিটারে আমি আল্লাহ তাআলা ছেয়ে দিলাম। এরপরে আপনি আমি মায়ের গর্ভ থেকে বের হলাম। বের হওয়ার পরে আপনার আমার কোনো কথা নাই, শত কান্না করে মরে গেলেও সে সময় আপনার আমার কোনো মুখ থেকে আওয়াজ আসে না, শুধু কে কে করে কান্না ছাড়ার কোনো আওয়াজ নাই। আপনি আমি কোনো স্বাভাবিক খাবার খেতে পারতাম নাকি? স্বাভাবিক খাবার খেতে পারতাম? খাবার ছিল লিকুইড পানি। মায়ের বুকে আল্লাহ তাআলা খাবার সে রেডি করে দিলেন। মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। আপনাকে আমাকে যেখানে বসিয়ে দিয়ে রাখতো সেখানে বসতে পারতাম, যেখানে শোয়াই দিয়ে রাখতো সেখানে শুইতে পারতাম। নিজের ইচ্ছায় আপনি আমি শুতে পারতাম না কিংবা বসতে পারতাম না। কি নিয়ে দম্ভ আর অহংকার করেন? কথা বলতে পারতাম না। আজকে জোর আসার পরে, আজকে শক্তি সামর্থ্য আসার পরে অহংকার আর দাম্ভিকতার চোটে তার জন্য সমাজে টিকা যায় না, এমন কুলাঙ্গার আছে না নাই? তার দামের ঠেলায় সমাজে টিকাই যায় না। আল্লাহ বললেন, রহমানের বান্দারা এমন হবে না, তারা স্টোরি মনে রাখবে। আজকে আপনি আমি আছি, আসার থাকার পরে বসাই দিলে, মায়ের গর্ভ থেকে বের হওয়ার পরে বসাই দিলে বসতে পারি, শোয়াই দিলে শুইতে পারি। কে কে করে কান্না করা ছাড়া কোনো কথা নাই। যৌবন বয়সে, একটু মধ্য বয়সে শক্তি সামর্থ্য আসে, আবার যখন 70-80 বছর হয়ে যাবে তখন আবার আপনি আমি নিজে হেঁটে গিয়ে টয়লেটটা পর্যন্ত করতে পারবো না। এমন অবস্থা আমাদের হয় না? বৃদ্ধ যারা হয়, বৃদ্ধকালে এমন অবস্থা হয়, আবার যেখানে বসাই দেয় সেখানে বসতে পারি, আবার যেখানে শোয়াই দেয় শুইতে পারি, টয়লেটে নিজে হেঁটে হেঁটেও যেতে পারি না। কি নিয়ে দম্ভ আর অহংকার করেন? দুনিয়াতে আসার পরে আপনার কতজন আপন, কিন্তু মরে গেলে আপনার আপন নাই কেউ।
আজকে আপনার দুনিয়াতে আসার পরে বোধ শক্তি হওয়ার পরে যে কিরামান কাতিবিন আছে, কিরামান কাতিবিন ইয়ামালুনা মা তাফআলুন, যা করেন যা তারা লেখে। আপনি আমি মরে গেলে, কবরে চলে গেলে তারাও আমাদের সাথে থাকবে নাকি? কবরে দেওয়ার পরে তারাও চলে যাবে। দুই কাঁধে ছিল যে তোমার দুইজনা পাহারা, তোমারে কেলাফায়া পলাইবে তাহারা। কেউ আপন হবে না। আপনজন যাদের আছে, দম্ভ অহংকার এক সময় থাকবে, এক সময় থাকবে না। কিন্তু আল্লাহ বলেন মুমিন যারা হবে, যারা রহমানের বান্দা হবে, যারা দুনিয়াতে থাকতে জান্নাতের ফ্ল্যাট বুকিং দেবে, এক নম্বরে তাদের গুণাবলী হলো যখন তারা জমিনে চলাফেরা করবে, তাদের দম্ভ আর অহংকার দিয়ে চলাফেরা করবে না, তারা নমনীয়তাভাবে চলাফেরা করবে। আল্লাহু আকবার। কয় নাম্বার গুণ গেছে? তো যারা জান্নাতের ফ্ল্যাট বুকিং দিবে তাদের গুণ থাকবে কয়টা বলেন? 12টা। মাশাআল্লাহ, মনে আছে। 1 নাম্বার গুণ মুখস্থ হয়েছে আপনাদের। 1 নাম্বার গুণ হলো যখন তারা জমিনে চলাফেরা করবে তখন তারা খুব ঠান্ডা মেজাজি এবং ভদ্রতার সঙ্গে চলাফেরা করবে। আল্লাহ তাআলা বলেন এই রহমানের বান্দাদের 2 নাম্বার গুণাবলী শোনো। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। রহমানের বান্দা যারা হবে তাদের 2 নাম্বার গুণাবলী হলো মূর্খ আর অশিক্ষিত আর বদ লোকেরা যখন তাদের সঙ্গে তর্ক বিতর্ক করতে আসবে, অশিক্ষিত বর্বরেরা যখন তাদের সঙ্গে ঝগড়া লাগতে আসবে, তর্ক করতে আসবে, তারা মূর্খদের সঙ্গে তর্কে জড়িয়ে যাবে না। তারা এই মূর্খদের সঙ্গে তখন তর্ক থেকে বের হয়ে আসবে। ক্বালু সালামা, আসসালামু আলাইকুম, আপনার সঙ্গে আমার তর্ক করার দরকার নেই। আপনি দেখবেন সমাজের মধ্যে এমন লোক আছে পায়া পাড়া দিয়ে ঝগড়া লাগতে আসে, নাই? এগুলো মা বোনদের মধ্যে বেশি আছে আর কি। পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগতে আসে, ইচ্ছা করে এমন এমন কথা বলবে, আপনারা চেতায় দিবে যে আমার সাথে একটু লাগতে টাকতে আসে, নিজের প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে চাইবে। আল্লাহ বললেন তারা কখনো মূর্খদের সঙ্গে ঝগড়া লাগবে না। কিংবা আপনাকে যদি গালাগাল করে, মুমিন কখনো তার প্রতি উত্তর গালাগাল দিয়ে করবে না, তার সঙ্গে তর্ক করবে না। একটা ছোট্ট হাদিস শোনাচ্ছে, একটি ছোট্ট ঘটনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দাঁড়িয়ে আছেন, অপর এক কাফের এসে হযরত আবু বকরকে গালাগাল করতে লাগলো, বিচ্ছিরি বিচ্ছিরি ভাষায় গালি দিতে লাগলো। হযরত আবু বকর চুপ করে দাঁড়িয়ে আছেন। একটু আর চোখে দূরে তাকিয়ে দেখলেন আমার রাসূলুল্লাহ অদূরে দাঁড়িয়ে। তিনি হাতটা এইভাবে নিয়ে মুচকি মুচকি হাসেন আবু বকরের দিকে তাকিয়ে। হযরত আবু বকর অনেকক্ষণ তা লক্ষ্য করলেন। অনেকক্ষণ ওই কাফেরটা হযরত আবু বকরকে বিচ্ছিরি ভাষায় কথা বলার পরে হযরত আবু বকর একটু রাগান্বিত হলেন, তার কথার প্রতি উত্তর করলেন। হযরত আবু বকর যখন তার কথার প্রতি উত্তর করলেন, আবার একটু আর চোখে তাকিয়ে দেখলেন আমার রাসূলুল্লাহর মুখটা মলিন হয়ে গেল। আমার রাসূলুল্লাহর মুখটা কেমন যেন শুকনা হয়ে গেল। এতক্ষণ মুচকে মুচকে আসেন, এবার মুখটা বন্ধ। হযরত আবু বকর কাফেরের সঙ্গে কথা শেষ করে রাসূলুল্লাহর কাছে আসলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে পেলাম কাফেরটা যতক্ষণ আমাকে গালাগাল করতে লাগলো, বিচ্ছিরি বিচ্ছিরি ভাষায় আমাকে আন্ডার এস্টিমেট অপমান করতে লাগলো, বাজে ভাষায় আমাকে আক্রমণ করলো, আমি যতক্ষণ চুপ ছিলাম আমি দেখতে পেলাম আপনি কেমন কেমন করে মুচকি মুচকি করে হাসছেন। কিন্তু কাফের কথার যখন আমি প্রতি উত্তর করলাম আপনার মুখটা বেজার হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, এর কারণ কি? নবীজি আমার বললেন, আবু বকর, আমি দেখতে পেলাম কাফেরটা যখন তোমাকে বিচ্ছিরি ভাষায় কথা বলছে, যখন সে তোমাকে অপমান ভাবে কথা বলছে, তুচ্ছ তাচ্ছিল্য ভাষায় কথা বলছে, আমি দেখতে পেলাম আল্লাহর পক্ষ থেকে একজন রহমতের ফেরেশতা এসে সেই কাফেরের গালাগালের প্রতি উত্তর তার সঙ্গে করছে। যখন দেখতে পেলাম তুমি কাফেরের প্রতি উত্তর করলা, আল্লাহর পক্ষ থেকে সে আশা ফেরেশতা চলে গেল। সুতরাং যারা রহমানের বান্দা হবে, 2 নাম্বার তাদের গুণাবলী হলো তারা কোনোদিনও মূর্খের সঙ্গে কিংবা যারা গালাগাল দিবে তাদের সঙ্গে তর্ক জড়াবে না। ক্বালু সালামা, তারা সেখানে সালাম দিয়ে সুন্দরভাবে বিদায় হয়ে যাবে। তারা কখনো দম্ভ অহংকার করবে না। প্রথম নাম্বার গুণাবলী পেলাম, মুমিনরা যখন জমিনে চলাফেরা করবে তখন তারা দম্ভ নিয়ে চলাফেরা করবে না। এটির মধ্যে আরেকটি কথা না বললেই নয়, আপনাদের এলাকায় পোলাপান বাইক চালায় না? চালায় কিনা? কিছু কিছু ছেলে পেলে আছে, দেখেন এই যে আওয়াজটা হয়েছে সাইলেন্সার, অনেকে আছে খুব ছোট্ট সাইলেন্সার লাগে যাতে আওয়াজ যত কম হয়। কিন্তু কিছু কিছু বদ ছেলে আছে
ও তার দিকে যেন সবার অ্যাট্রাকশন যায়, সেই জন্য ওই সাইলেন্সার খুলে বড় একটা সাইলেন্সার লাগায়, তার আওয়াজে মানুষের বুকের ব্যথা শুরু হয়ে যায়। এমন কোলাঙ্গা ছেলে পেলে আছে না নাই? আপনাদের এই রায়কোটে না থাকতে পারে, আমাদের এলাকায় আছে। তার আওয়াজের ছুটে বোঝাই যায় না। একদিন সিরাজগঞ্জে মাহফিলে যাচ্ছি, 300 ফিট দিয়ে এয়ারপোর্টের দিকে ঢুকবো, কোরআন শরীফটা বের করে একটু পড়তেছি, হঠাৎ করে এমন ধুম করে আওয়াজ হয়েছে, বিশ্বাস করেন পুরো একদম মনে হয়েছে যে বুকের ভিতরে কে যেন আঘাত করলো। এমন ছেলে পেলে আছে যারা তার প্রতি অ্যাট্রাকশন নেওয়ার জন্য কে যায় বাইক দিয়ে, এটা দেখার জন্য মানুষকে কষ্ট দেয়। এমন কুলাঙ্গার আছে না নাই? যে ব্যক্তি মুমিনকে কষ্ট দেয় সে কখনো মুমিন হতে পারে না। তুমি দম্ভ আর অহংকার নিয়ে চলাফেরা করছো, মানুষের বদদোয়াগুলো তোমার উপর যাচ্ছে। কত রোগীর ঘুম হারাম করছো। তুমি কখনো ভদ্র যুবক নও, তুমি কুলাঙ্গার যুবক আর অন্য কিছু নও। যারা সমাজে এই দম্ভ অহংকার নিয়ে চলাফেরা করবে, আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন না। 1 নম্বর গুণাবলী পেলাম, রহমানের বান্দারা জমিনে চলাফেরা করবে দম্ভ অহংকার নিয়ে নয়। 2 নম্বর গুণাবলী পেলাম, তাদের সঙ্গে যখন মূর্খরা ঝগড়া করতে আসবে ক্বালু সালামা, সালাম দিয়ে বিদায় হয়ে যাবে। 3 নম্বর গুণাবলী আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দাদের, রহমানের বান্দাদের যারা জান্নাতের ফ্লাইট বুকিং দিবে, 3 নাম্বার তাদের গুণাবলী হলো এই রহমানের বান্দারা রাতের কালে সারা রাত্রিতে তারা ঘুমিয়ে অবহেলা চিত্তে কাটাবে না। রাত যত